আচ্ছা দেখি তন্ময়দা একটু উত্তর নিন। আমি একটু উত্তর দিই। আমি আসবো কৃষ্ণ। দেখুন, আমি প্রথমেই বলেছিলাম যে যেটা ন্যারেটিভ বলা হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যে সেগুলো হচ্ছে, সেটা হচ্ছে না। এবার দ্বিতীয়ত এইটা ভুলে গেলে চলবে না যে ইন্ডি জোটের মিটিং আছে পরের সপ্তাহে। না না, কাল এবং পরে কথা বলছি, ঠিক আছে, সেটা আরো ভালো। এবার সেই মিটিং এ কিন্তু এখান থেকে হয়তো অভিষেক ব্যানার্জি যেতে পারেন বা কারো যাবে। তো এই যেগুলো হচ্ছে কেরালা, কর্ণাটক, এই হচ্ছে তামিলনাড়ু, এগুলো সব ইন্ডি জোটের পার্টনাররা সেখানে রয়েছে। তো সেটা নিয়ে বেশি কিছু তো বলা যাবে না। তাহলে হচ্ছে নিজেদেরই, কারণ ইন্ডি জোটকে লাগবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গে ক্ষমতা থাকতে। কেন কিভাবে লাগবে? এই যে কংগ্রেস আর এই বাম, এই দুটো ভোট কাটুয়া পার্টি, তারা হচ্ছে যেন ভোটটা কেটে, বিরোধী ভোটটা ভেঙে যেন তৃণমূলকে সাহায্য করে। আজকে আপনি দেখলেন পশ্চিমবঙ্গে এত কিছু হচ্ছে, কংগ্রেসের প্রতিনিধি একটি কথাও বললেন না সেই নিয়ে। আচ্ছা ছেড়ে দিন কংগ্রেসের প্রতিনিধি, আজকে আপনি ধরুন এই হচ্ছে এই কসবার মতন ঘটনা, যেটা দেশে কোথাও হয়নি এরকম একটা আইনের ছাত্রী, সেই আইন কলেজের মধ্যে সেখানকার ছাত্রদের দ্বারা গ্যাংরেপ্ট হচ্ছে। আপনি দেখাতে পারবেন এটা রাহুল গান্ধী কোনো স্টেটমেন্ট দিয়েছেন? আজকে আপনি দেখাতে পারবেন যে রাহুল গান্ধী কোনো টুইট করেছেন? আমি তাও দেখিনি। দেখাতে পারলে দেখাবেন, টুইট যদি করে থাকেন, কারণ উনি দেখুন টুইটার গান্ধী। তো তার থেকে কি বলা যায়, মানে তারা, তাদের কাছে বাংলাটা শুধুমাত্র যে এখানে যেন দিদি ক্ষমতায় থাকে, দিদি হচ্ছে একমাত্র বাংলার মেয়ে, অন্যদের জন্য চিন্তা করার দরকার নেই। ওই বেটি হু লড় सकती हूं ওটা অন্য রাজ্যে কথা হবে, বাংলার জন্য নয়। বাংলার অনেক, দিদি একাই বাংলার। আপনি আমাকে একটা টুইটার দেখান না। আজকে অত বড় ঘটনার পরে আজকে কংগ্রেসের এমন অবস্থা, আজকে এই হচ্ছে তৃণমূলের সাথে বি টিম করে দালালি করা পশ্চিমবঙ্গে, পরিবর্তে তৃণমূলের সিটগুলো দরকার হচ্ছে ওখানে। একটা কথা বলুন, আপনি বলছেন দিদি এটা দেখানোর চেষ্টা করছে যে বাংলার মেয়ে উনি। আমি তো মানে এটাতে তো কারোর কোনো আপত্তি নেই যে বাংলার কোনো ছেলে যিনি বিজেপি করছেন তিনি মুখ হয়ে আসুন, থাকুন। আচ্ছা আপনি সরকার গড়ুক, বিজেপি সরকার গড়ুক। আপনি জানেন না আমাদেরকে দিল্লিতে কোনো মুখ ছিল? বিজেপি পার্টি এরকমই চলে। আজকে আমাদের মধ্যপ্রদেশে কোনো মুখ ছিল? আজকে আমাদের রাজস্থানে কোনো মুখ ছিল? মানুষ বিশ্বাস করে বিজেপিকে এইভাবে যে বিজেপি একটা জাতীয়তাবাদী দল, তাদের কাছে দেশই প্রথম, তারা যেটাই যাকেই দিক সে সেইভাবে। খুব ভালো কথা আমি বুঝলাম তন্ময়দা, যখন এটা পরীক্ষিত, তন্ময়দা যখন এটা পরীক্ষিত, এক মিনিট তন্ময়দা আমি আপনার কাছে থাকবো, যখন এটা পরীক্ষিত যে মুখ ছাড়া অন্য যেখানে যা খুশি করা যায় বাংলায় করা যায় না, তাহলে কেন মুখ নির্বাচন করে আপনারা নির্বাচনে নামছেন না? কে বলছেন পরীক্ষিত? তিনটে সিট ছিল 2016 সালে, 77 হয়েছে 2021 সালে। বলুন তো তৃণমূল কবে পেয়েছে এরকম? তারপরে আচ্ছা তারপরে এখনো তো হয়নি। না তারপরে এবার 77 থেকে এখন কোথায় সেটা বলুন। আচ্ছা সেটা তো হচ্ছে পরে কথা হচ্ছে, 19 থেকে 24 এগুলো বলুন দাদা। বলে কয়েকজন সরে গেছে, কিন্তু আপনি ভোট পার্সেন্টেজ দেখুন, আজকে ভোট দেখুন 38 থেকে 40% কনসিস্টেন্টলি ভোট পেয়েছে। সেই পার্সেন্টেজ এখন আছে আপনি বলছেন 2026 সেই পার্সেন্টেজ থাকবে বিজেপি? আজকে তৃণমূলের যাওয়ার সময় এসে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই জন্য দুঃস্বপ্ন দেখছেন বারবার বিজেপি, কারণ এই জন্য উনি জানেন হচ্ছে আর বেশি দিন নেই। আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় দুঃস্বপ্ন দেখছেন। আজকে আমাকে বলুন যে আমাদের এই 2024 দুটো বিষয়, তখন আমি একটু বিরত করি আপনাকে। দুটো বিষয় দাদা প্লিজ, আমি বুঝতে পেরেছি আমাদের সময় তো খুব সংক্ষিপ্ত, সবাইকে বলতে দিতে হবে। আমি আসবো তন্ময়দা, আসবো দাদা আসবো। বাংলার বাঙালি নিয়ে এত অসুবিধা, কীর্তি আজাদকে কেন আনতে হলো বাংলায়? বলুন তো, ইউসুফ পাঠানকে কেন আনতে হলো বাংলায় গুজরাটি? বলুন তো, উত্তর নেব তো। আপনি যে প্রশ্নগুলো তুলছেন আমি ডেফিনেটলি